যাদের ঘুম ভালো হয় না তাদের ক্ষেত্রে একটা বড় অসুবিধা হচ্ছে তারা প্রত্যেক দিন আতঙ্কের মধ্যে ঘুমোতে যায়। মানে আগের দিনের যে অভিজ্ঞতা, যে ঘুম ভালো হয়নি, সারা রাত এপাশ ওপাশ, বারবার বাথরুমে যাওয়া, বারবার উঠে জল খাওয়া, বারবার পায়চারি করা এবং এই ভেবে আরো অস্বস্তিতে পড়া যে আমার আজকেও বোধহয় ঘুম আসবে না। তার জন্য তো বহু চিকিৎসা পদ্ধতি আছে। কারো, কারো ক্ষেত্রে ওষুধও খেতে হয় এবং কারো, কারো ক্ষেত্রে দেখা যায় যে শুধু ওষুধ খেয়েও ঘুম ভালো করে হচ্ছে না। তাদের ক্ষেত্রে কিছু আরো জিনিস কিছু ফলো করতে হয়। তো আজকে আমি ১০ টা আপনাদের এরকম পয়েন্ট বলবো যে ১০ টা পয়েন্ট আপনারা যারা ভালো করে ঘুমোতে পারেন না বা যাদের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তারা যদি ফলো করেন নিঃসন্দেহে 1% হলেও তাদের ঘুম ভালো হতে বাধ্য বা তাদের উপকারে আসতে বাধ্য। কিন্তু এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা এটা নয় যে আপনারা আপনাদের যে এক্সিস্টিং ট্রিটমেন্ট প্ল্যানে আছেন সেটাকে বন্ধ করে এটা ফলো করবেন। সেটা ফলো করুন। তার সাথে এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করুন। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের আজকে এই আলোচনাটি। ১ নম্বর পয়েন্ট, নির্দিষ্ট শৃঙ্খলা মেনটেন করা বা সেই নিয়ম-কানুন মেনটেন করা ঘুমের ক্ষেত্রে। সেটা কি শৃঙ্খলা? কি ডিসিপ্লিন সেটা আমাদের মেনে চলতে হবে। আমাদের ঠিক সময়ে ঘুমাতে যেতে হবে। তার মানে আপনি ঘুমের টাইম নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনি একটা নির্দিষ্ট সময় ঘুমোতে যান। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য, আপনারা যখন আমাদের ক্লিনিকে আসেন, বেশি ভিড় থাকার জন্য, চাপ থাকার জন্য আপনাদের এই সবকটা জিনিস আমাদের বলে বলা হয়ে ওঠে না। তার কারণ এই প্রত্যেকটা জিনিস বলতে গেলে যে সময় লাগবে, একেকটা পেশেন্ট দেখতে আমার ২ ঘন্টা করে সময় লাগবে। সেজন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, যারা আমার পেশেন্ট তারা জানেন যে ডাক্তারবাবুর চ্যানেলে গেলে বা তার প্রোফাইলে গেলে, ফেসবুকে বা ইউটিউবে গেলে আমি জেনে যাবো কি ডাক্তারবাবু এই ব্যাপার এই রোগগুলো নিয়ে বলেছেন। বিভিন্ন রোগ নিয়ে আমি কথা বলি। ঘুমের জন্য তার প্রধান, সর্বপ্রধান এবং খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ হলো ঘুমের শৃঙ্খলা মেনটেন করা এবং তার জন্য ঠিক সময় ঘুমোতে যাওয়ার টাইমটা আপনার মনে করুন ১০ টা। এবার আপনি ১০ টা বেজে গেলে একটা ঘুমের ভাব আসছে, কিন্তু আপনি কোনো একটা কারণে ঘুমোতে যেতে পারলেন না। হয়তো মনে হলো একটু মোবাইলে এইটা একটু দেখি, একটু টিভি দেখি, একটু গল্প করি, ঘুমের টাইমটা পেরিয়ে গেল। এই যে আমাদের বডিতে একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, সার্কাডিয়ান রিদম, সেটা আমরা নিজেরাই ব্রেক করি। তারপর আমরা নিজেদেরই বলি ঘুম আসছে না কেন? এই ক্লকটার কথা শুনতে হয় এবং ক্লকটাকে আপনি যেভাবে কাজে লাগাবেন সেভাবেই আপনার চলবে। এরকম অনেক মানুষ আছে যাদের ভোরবেলা থেকে ডিউটি শুরু হয়, তারা সন্ধ্যেবেলা ঘুমিয়ে নেন। ৮টা থেকে তারা ঘুমিয়ে নেন রাতে ২টো অবধি, তারপরে রেডি হয়ে কাজে বেরিয়ে যান এবং অনেক মানুষ আছে এবং তারপরে তারা কাজ করেন এবং তারপরে আবার সকালবেলা এসে তাদের সারাদিন যা কাজকর্ম চলতে থাকে তারা করে, তাদের কোনো অসুবিধা হয় না। তার ক্লকটা এইভাবে সেট হয়ে গেছে। এবং শুধু ঠিক সময়ে ঘুমোতে গেলেও হবে না, আপনাকে ঘুম থেকে ঠিক সময়ে উঠতে হবে। তবে আপনার পরের দিনের সাইকেলটা আবার ঠিকঠাক চলতে থাকবে। এরকম নয় যে আপনি ঠিক সময় ঘুমোলেন ১০ টায়, পরের দিন আপনি ৮ টায় ওঠার কথা, আপনি উঠছেন সকাল ৬ টায় বা বেলা ১২ টায়। তাহলে কিন্তু হবে না। ওই ফিক্সড টাইমে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তো ঘুমের টাইম, শৃঙ্খলা, এগুলো রক্ষা করার দায়িত্ব আপনার। ২ নম্বর, নো স্ক্রিন টাইম 1 to 2 hours বিফোর স্লিপ। ১ থেকে ২ ঘন্টা আগে স্ক্রিন টাইম, আপনার যে স্ক্রিন, মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি, এগুলো অফ করে দিতে হবে যাদের ঘুম আসতে অসুবিধা হয়। আপনার ঘুম আসছে না বলে আপনি ফোন দেখছেন, তাহলে কিন্তু আপনার 0 স্ক্রিন টাইম হয়ে গেল। আবার যখন ঘুমোতে যাবেন ঘুম আসবে না। যাদের ঘুম আসছে না বা ঘুমের সমস্যা হচ্ছে তারা, মনে করুন আপনি ১০টার সময় ঘুমোতে যান, আপনি ৮:৩০, ৮টা ৮:৩০টায় মোবাইল ফোনটা সুইচ অফ করে দিন দরকার পড়লে। সাইলেন্ট মোডে দিয়ে দিন। চার্জে দিয়ে দিন। দিয়ে তারপরে আপনি ২ ঘন্টা ধরে চার্জ হয়ে গেল, ফুল চার্জ হয়ে যাবে। তারপরে ফোনটা খুলে রেখে দিন। ফোন দেখবেন না। ফোন দেখলে আমাদের রেটিনাল হাইপারসেনসিটাইজেশন হয়, যে হোয়াইট লাইট, ব্লু হোয়াইট লাইট আমাদের মেলাটোনিন ফরমেশনে বাধা দেয় পিনিয়াল গ্ল্যান্ড থেকে। আসলে আমাদের ওই হোয়াইট লাইটটা আমাদের ব্রেইন বুঝতে আরম্ভ করে দিনের বেলাতে আপনি আছেন। সেইজন্য যাদের ঘুমের অসুবিধা হয় বাড়িতে সাদা আলো, টিউবলাইটের আলো আমি বলি চেঞ্জ করতে, নিয়ে হলুদ আলো দিতে বলি। হলুদ আলো এই সাদা আলোর চেয়ে ভালো ঘুমের ক্ষেত্রে এবং
আলোর তীব্রতা হতে হবে কম, কম ওয়াটের বাল্ব বা আলো ব্যবহার করতে হবে, যাতে আমাদের ব্রেনে বেশি আলো না ঢুকে, যেন ব্রেন বুঝতে না পারে যে বেশি আলো আছে। ব্রেন সেটাকে রংলি ইন্টারপ্রেট করবে, ভাববে দিনের বেলাতে মানুষের ঘুম আসতে পারে না কাজ করার সময়, ব্রেন তখন আপনাকে ঘুমোতে দেবে না। 3 নম্বর, বডির যে সার্কাডিয়ান রিদম আছে তার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সানলাইট এক্সপোজড হওয়া। আজকাল মানুষ এমন কিছু কাজকর্ম করেন, মেকানিক্যাল লাইফের মধ্যে কাজ করেন, সকালবেলা ঘুম থেকে ওঠেন, উঠে আবার ল্যাপটপ খুলে বসে যান, সূর্যের আলোতে যাওয়ার টাইমই পান না। 15 থেকে 20 মিনিট সবচেয়ে ভালো হয়, 15 থেকে আধ ঘন্টা, 15 মিনিট থেকে 30 মিনিটের মতো কেউ যদি সূর্যালোকে থাকতে পারেন, এমনি নর্মাল হাঁটা, এমনি ব্যায়াম করা, এমনি সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকলেও লাভ হবে, যাতে বডি ব্রেন বুঝতে পারে ওটা দিনের বেলা। দিন রাতের তফাৎ করাতে হবে, বডিকে ট্রেন করতে হবে, ছোটবেলা থেকে ট্রেন্ড হয় আমাদের এই শরীর। আপনি দেখবেন যারা মাঠে ঘাটে কাজ করেন, অনেক মানুষ আছেন, কিছু মানুষ আছেন যাদের ঘুমের অসুবিধে হয়, তাদের সেটা রোগ, কিন্তু বেশিরভাগ মানুষ তারা ঠিক সময় ঘুমিয়ে পড়েন, তাদের কিন্তু সবার ঘুমের অসুবিধা হয় না। ঘুমের অসুবিধা হয় মূলত আমাদের যাদের আধুনিক আমরা জীবনের সঙ্গে অভ্যস্ত, কারণ তাদের দিন এবং রাতের তফাৎ ব্রেন করতে পারে না। কারণ আমাদের রাত্রিবেলাতে হচ্ছে রিক্রিয়েশনের সময়, রাত্রি 10টার পর থেকে পার্টি করা, সিনেমা দেখা, মোবাইল ফোন দেখা, আড্ডা দেওয়া, এটা একটা রিক্রিয়েশনের টাইম। দিনের বেলাটা কাজ করার টাইম, এবং কাজ করা শুরু হচ্ছে সব অনেক মানুষের ক্ষেত্রে দুপুর 2টোর পর থেকে, তারা কাজ করছে রাত্রি 10টা অবধি, অথচ কাজ করার টাইম শুরু হওয়ার কথা সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা অবধি, কিন্তু সেটা না করে অন্য টাইমে কাজ করছি। ফলে ব্রেন আমাদের বুঝতে পারে না যে কোনটা আসল টাইম ঘুমানোর। ঘুমের টাইমটাতে আমরা রিক্রিয়েশনের জন্য ব্যস্ত হয়ে যাই এবং এভাবে অভ্যস্ত হয়ে গেছি। এরকম ভারতবর্ষের অনেক শহর আছে, তাদের পার্টি শুরু হয় রাত্রি 12:30, 11টা, 12টা এই সময় থেকে, এবং ভোরবেলা অবধি তাদের পার্টি চলে। ফলে এটা নর্মাল লাইফ, সেটা থেকে আমাদের বেরোতে হবে। 4 নম্বর, কফি যেহেতু ঘুমের ব্যাঘাত ঘটায়, যাদের ঘুমের অসুবিধে আছে, বেলা 3টের পরে 3 PM তারপরে আর কফি খাবেন না। সকাল থেকে তার আগে কফি খেয়ে নিলেন, কারণ 4 ঘন্টার একটা বাফার রাখতে হবে। আপনি যদি মনে করুন 5:30টায় কফি খেলেন, তাহলে আপনার মোটামুটি 9টা-10টার আগে ঘুম আসবে না। তারপরেও ওই কফির রেশ কাটতে কাটতে আপনার ঘুম আসতে আসতে আরো 2 ঘন্টা কেটে যাবে, ফলে ঘুমের সময়টা পেরিয়ে যাবে। এরকম অনেক মানুষ আছেন, ঘুম আসছেন, একটু কফি খেয়ে নিই রাতে, জানেন না যে কফি ঘুম তাড়িয়ে দেয়, ঘুম যেটুকু আসে সেটুকুও কফি সেটাকে নষ্ট করে দেয়। অনেক মানুষ জানেন না, সেই জন্য কফি খাওয়াটাকে রেস্ট্রিক্ট করতে হবে, এবং সারাদিনে এই 5-6 কাপ কফি না। যাদের ঘুমের অসুবিধা হয় তাদের সারাদিনে 1 থেকে 2 কাপ কফি যথেষ্ট, এর বেশি কফি খাওয়ার দরকার নেই। 5 নম্বর হচ্ছে লাইট অ্যান্ড আর্লি ডিনার। খাবার খেতে হবে অল্প, পেট ভরে ঠুসে খাবার খেলে হবে না। আমাদের যা ক্যাপাসিটি তার 3/5 খাবার খেতে হবে, কারণ আমার যে পেট ভরে গেছে সেটা বুঝতে আমাদের ব্রেনকে আধ ঘন্টা টাইম নিতে হয়, তবে সে বুঝতে পারে যে আমার পেটটা ভরে গেছে। এবার আপনার যখন খিদে পেয়েছে, আপনি যদি গোগ্রাসে খেতে আরম্ভ করেন, তখন আমাদের বুঝতে পারে না পেট যে কতটা খাবার আমাদের পেটে যেতে হবে। যেটা বেশি খাওয়া হয়ে যায়, বেশি খাওয়া হলে আইঢাই হয়ে যায় এবং আমাদের পেটে ডিস্টেনশন হয়, ব্লোটিং হয়, ডিসকমফর্ট হয়, তার জন্য ঘুম আসে না। বা যাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ল্যাক্স আছে পেটের মধ্যে, মানে রিফ্লাক্সের প্রবলেম আছে, শুলে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তিটা কমে যায়, শুলে তো আমাদের ওই চলে আসে মাধ্যাকর্ষণ শক্তির জন্য স্টমাকের কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে ঢুকে যায়, তখন অম্বল, অ্যাসিডিটি, বুক জ্বালা শুরু হয়, এটা অস্বস্তি শুরু হয়, তখন আরো ঘুম আসে না। ফলে খাবারের পরিমাণটা আপনাকে কমিয়ে ফেলতে হবে, কন্ট্রোল করতে হবে। এরকম নয় যে অনেক খাবার আপনি খেয়ে ফেললেন, এবং খাবার অন্তত আধ ঘন্টা বা 40 মিনিট পরে আপনি জল পান করবেন, এবং তারও অন্তত 1 ঘন্টা পরে ঘুমোতে যেতে হবে। তার মানে খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে আপনার ঘুমোতে যাওয়ার প্ল্যান করতে হবে। তার জন্য যারা 10টায় ঘুমোতে যাওয়ার প্ল্যান করছেন, তারা 7:30, 8টায় খেয়ে নিন। তারপরে আপনি এতগুলো জিনিস মেনটেন করতে পারবেন, হালকা একটু পায়চারি করা এবং মেডিটেশন করা সেই খাবারের পরে খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর হচ্ছে কুল, ডার্ক অ্যান্ড কোয়াইট প্লেস, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। কি 3টে জিনিস বললাম? কুল মানে ঠান্ডা,
ঘরটা গরম ভ্যাপসা হলে হবে না। ডার্ক মানে অন্ধকার, চারপাশে আলো ঢুকছে, নিজে আলো জ্বালিয়ে রেখেছেন, মোবাইল ফোন টিভি চলছে, তাহলে ঘুম আসবে না। যদি জানলা দিয়ে বাইরের আলো ঢোকে তাহলে কালো পর্দা লাগিয়ে দিতে হবে ঘুমটা ইনশিওর করার জন্য। আর কোয়াইট রুম হতে হবে। কোয়াইট রুম মানে নিস্তব্ধ রুমে ঘুম ভালো হয়। অনেক সময় ফ্যানের হাওয়া যখন ফ্যান চলে, ফ্যানের একটা ইঞ্জিনের আওয়াজ হয় কয়েলের, সেটাও দরকার পড়লে সারিয়ে একটু গ্রিজিং করে নিতে হবে, যাতে ওটা আপনার আওয়াজ কম হয়, যাতে আপনার ঘুমোতে অসুবিধে না হয়। এবং হোয়াইট নয়েজ আছে কিছু, পেয়ে যাবেন, যেগুলো চালালে ঘুম আসতে সুবিধা হয়। কিছু মিউজিকের মতো জিনিস, সেগুলো হোয়াইট নয়েজ বলে, সেগুলো আমাদের ঘুম আসতে সাহায্য করে। 7 নম্বর হচ্ছে ঘুমের বিছানাটা শুধু ঘুমের কাজেই ব্যবহার করা উচিত। ওখানে বসে টিভি দেখা, মুড়ি খাওয়া, গল্প করা, ফোনে কথা বলা, তার জন্য ব্যবহার করলে বডির বুঝতে অসুবিধা হয় যে ওটা ঘুমের জায়গা। সেজন্য যাদের ঘুম আসে না তাদের বিছানাতে শুধু ঘুমের জন্যই যাবেন, অন্য কোনো সময় আপনি বিছানাতে বসবেন না, অন্য কোনো জায়গায় বসুন, বিছানাতে শুধু ঘুমের সময় যেতে হবে। 8 নম্বর হচ্ছে রেগুলার ডে টাইম এক্সারসাইজ করা। যারা রেগুলার ডে টাইমে মানে দিনের বেলা এক্সারসাইজ করেন তাদের ঘুম ভালো হয়। এক্সারসাইজ করলে বডিতে কিছু কেমিক্যাল হরমোনের ব্যালেন্স ঠিকঠাক তৈরি হয়, প্লাস শরীর একটু ক্লান্ত হয়, যাতে ঘুম আসতে সুবিধা হয়। যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তাদের ভালো ঘুম হয়, এবং তারা ভালো ঘুমের জন্য তাদের কসরত করতে হয় না, তাদের ওষুধ খেতে কম হয়। সেজন্য রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটিটা সকালের দিকে করতে হবে। রাত্রের দিকে করলে বডি হাইপার এক্সাইটেড হয়ে যাবে, তখনই আপনার অ্যাক্টিভিটি করতে বা এক্সারসাইজ করতে অসুবিধা হবে। 9 নম্বর, দিনের মধ্যে যে ঘুমানো বা ন্যাপ নেওয়া সেটাকে কমাতে হবে, এবং সেটা বিকেল 4টের আগে করে ফেলতে হবে, এবং সেটা 20 থেকে 30 মিনিটের বেশি। অনেকের অভ্যেস আছে দুপুরে ঘুমানোর, এবং 2 ঘন্টা ঘুমাচ্ছেন, তাহলে রাত্রে কি করে ঘুম আসবে? এবার আমি তো বলেছি যে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। এবার কারো রাত্রিবেলা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমের টাইম, তার বেশি নেই, তাহলে তাকে দুপুরে ঘুমিয়ে মেকআপ করে নিতে হবে। কিন্তু যে রাত্রে অ্যাডিকুয়েট ঘুমাচ্ছেন বা রাত্রে ঘুম আসছে না, দুপুরে আবার ঘুমাচ্ছেন, দুপুরে ঘুমানোর জন্য রাত্রে ঘুম আসছে না, সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে। যাদের রাত্রে ঘুম আসছে না, দুপুরে ঘুমটা অ্যাভয়েড করুন, দেখবেন রাত্রে ঘুম আসবে। তার সঙ্গে এই পদ্ধতিগুলো তো আছে যেগুলো আমি বললাম এর আগের 8টা পয়েন্ট। আর 10 নম্বর হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। শরীরের জন্য তো এত কিছু করলেন, মনের জন্য কিছু না করলে কি হয়? ঘুমটা তো একটা মনেরও ব্যাপার। কারণ আপনি যখন ঘুমোতে যাচ্ছেন মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ভিড় করে আসছে, একটা চিন্তায় সেটা লুপে চলতে থাকছে, কিছুতেই সেটা থেকে বেরোতে পারছেন না। এই রিল্যাক্সেশন টেকনিক্সগুলো অ্যাডাপ্ট করলে, সেটা যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, আপনার মাইন্ডফুলনেস হতে পারে, সেগুলো করলে আপনার এটা মাইন্ডের রিল্যাক্সেশন টেকনিক, তাতে আপনার ঘুম আসতে সুবিধা হবে। এগুলোকে সময় অপচয় ভাববেন না। আমরা অনেকে ভাবি যে সময় অপচয় হয়ে যাবে, আবার কি এক্সারসাইজ তো করলাম, ডাক্তারবাবু বললেন, আবার সন্ধ্যেবেলাতে আমি এই মেডিটেশন করতে বসবো, তার থেকে একটু মোবাইলে একটু কোনো একটা ধারাবাহিক দেখে নিই, কিছু একটা যেখানে খুব রসালো গল্প চলছে, কিন্তু সেটা আলটিমেটলি আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। আলটিমেটলি আপনার মেডিটেশনটা করা হলো না, যেটা ঘুমের জন্য বেশি দরকার। মাইন্ডের রিল্যাক্সেশনটা সেই কারণেই দরকার, যদি আপনি রেগুলার এই রিল্যাক্সেশন টেকনিকগুলো করতে থাকেন এবং স্পেসিফিক্যালি সন্ধ্যের দিকে করতে থাকেন, তাহলে আপনার ঘুম আসতে সুবিধা হবে। তাহলে এই মোটামুটি 10টা হ্যাক বা 10টা উপায় আপনাদের বলে দিলাম, যেভাবে চললে যাদের ঘুম ভালো হয় না তাদেরও ভালো ঘুম হবে। এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই বানানো যাদের ঘুম আসতে গিয়ে স্ট্রাগল করতে হয়। তারা স্ট্রাগল করেন প্রত্যেক দিন, যে ভাবেন যে ঘুম আসবে তো, আজকেও আবার কালকের মতো হবে না তো, যে ঘুমিয়ে আছি বা আমি শুয়ে আছি অথচ ঘুম আসছে না, বা ঘুম আসলেও সেটা 1 ঘন্টার বেশি না। দয়া করে এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখেন, এগুলো আপনারা যদি নিজের জীবনের একটা পার্ট হিসাবে ইনক্লুড করে নেন এবং সেগুলো যে রেগুলার যদি অভ্যেস করেন, তাহলে নিশ্চয়ই আপনার ঘুম ভালো হবে। নমস্কার।